নমস্কার। জ্যোতিষশাস্ত্রীয় আলোচনা নিয়ে ফিরে আসছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুস্থ থাকুন এই প্রত্যাশা রেখেই আজকের আলোচনার আলোচ্য বিষয়টি হচ্ছে এই 2025 সাল এবং এই 2025 সালের কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য কি অপেক্ষা করছে। এই পুরো 25 সালটি সম্ভাবনাময় যে বছরটা, এই বছরটিতে আমাদের শারীরিক, অর্থনৈতিক, কর্মক্ষেত্র, পড়াশোনা, প্রেম প্রণয়, বিবাহ, বিবাহিত জীবন, ব্যবসা, চাকুরি, রাজনীতি, বিদেশ, দেশ, এই বিভিন্ন বিষয় নিয়েই মূলত আলোচনা। এবং এই আলোচনাটির উদ্দেশ্য হচ্ছে আমাদের এই জ্যোতিষশাস্ত্রের মূল বিষয়, যেটা ভবিষ্যৎ সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়া এবং সেই ধারণা পেয়ে যদি আপনারা সেইভাবে পরিচালিত হন বা সেইভাবে চলেন, সেক্ষেত্রে অনেক অশুভত্ব থেকে আপনাদেরকে রক্ষা করতে পারবেন এবং যেগুলো শুভ বিষয় রয়েছে সেগুলোর দিকে যদি একটু দৃষ্টিপাত করেন, সেক্ষেত্রে হয়তো আরও ভালো হতে পারে। তো মূল বিষয় হচ্ছে কুম্ভ রাশি। দেখুন, কুম্ভ রাশি হচ্ছে শনি প্রভাবাধীন একটি রাশি। এই রাশির মানুষ ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করে, একটু আবেগী বেশি হয় এবং দীর্ঘমেয়াদী প্ল্যান প্রোগ্রাম এগুলো বেশি থাকে। জীবনে অনেক ঘাত প্রতিঘাত যায়, তারপরও এরা বেঁচে থাকে প্রিয়জনের ভালোবাসায় পাওয়ার জন্য। তো যাই হোক, আমরা এই যে রাশি বা এই লগ্নফলটি নিয়ে যে কথা বলবো, এইটি ফলাফল কিন্তু সবার জন্য একই বিষয় ঘটবে না। এটি ব্যক্তিগত জন্ম হরস্কোপ, আপনার জীবনে কি চলছে, কি ছিল এটির উপরে, এবং বর্তমানে দশা, মহাদশা, অন্তর্দশা, স্বর্ণালী চক্র আছে, এদিকে নবতারা চক্র আছে, অষ্টবর্গ আছে, বিভিন্ন কিছুর উপরে কিন্তু নির্ভর করে এই ভালো মন্দগুলো হয়ে থাকে। তো আমরা দেখেছি 2024 সালটিতে পুরো বছরটি ধরেই আপনার রাশি লগ্ন অর্থাৎ কুম্ভ রাশির উপরে শনি গ্রহটি অবস্থান করেছিল। এই শনি গ্রহটি আপনার রাশি লগ্নের সে তার নিজস্ব ঘর ছিল এবং এখানে তার মূল ত্রিকোণ আনন্দ স্থান। এই ঘরটি ছেড়ে এই শনি গ্রহটি চলে যাবে তার দ্বিতীয় ভাব, সেই মীন রাশিতে, বছরের মার্চ মাসের 30 তারিখের পরবর্তী সময়। তাহলে এখানে যে যাবে সে দ্বিতীয় ভাব, সেখানে যাওয়ার ফলে অনেক ভালো মন্দ অনেক কিছু ঘটবে। আমরা দেখেছি শনির 7.5 মিডল স্টেজ 2024-এ চলছে এবং 25-এ গিয়ে তার থার্ড স্টেজ চলবে। তো এই সময় সে অনেক কিছু দিয়ে গেছে এবং নতুন কিছু অপেক্ষা করছে, সে বিষয়ে আমি বলবো। এছাড়া সেই দ্বিতীয় ভাব মীন রাশিতে অবস্থানরত রাহু গ্রহটিও 24 সালে সেখানেই বসেছিল। সেই রাহুটিও আপনার রাশি লগ্নে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে মে মাসের 19 তারিখে এবং একই সাথে কেতু গ্রহটিও আপনার 7th হাউস সিংহ রাশিতে অবস্থান করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বৃহস্পতির ট্রানজিট, সেটি আপনার চতুর্থ ভাব সেই বৃষ রাশিতে অবস্থান করে রয়েছে পুরো বছরটি প্রায়, এবং সেও কিন্তু এই বছরের মে মাসের 15 তারিখে আপনার পঞ্চম ভাবে সে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং শেষের দিকে আমরা তাকে ষষ্ঠ ভাবেও দেখতে পাবো। এছাড়া ছোট ছোট গ্রহগুলো বিভিন্ন সময় বিভিন্ন রাশিতে অবস্থান করবে। এখন যে বিষয়টি, আমাদের শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, আমাদের সবকিছুই ভালো থাকে। তো শরীর স্বাস্থ্য ভালো কি ধরনের থাকবে বছরটি? শুরুতেই আমরা দেখব বছরটির শুরু যখন হয় তখন ষষ্ঠভাবে মঙ্গলকে দেখতে পাবো আপনার রাশির উপর দৃষ্টি, লগ্নের উপর বসে রয়েছে শনি গ্রহটি এবং দ্বিতীয়ভাবে রাহু গ্রহটি। এর ফলে শুরুতেই আমরা দেখব শরীরের বিভিন্ন জায়গায়, শরীরের মস্তিষ্কের উপরে কিছু ব্যথা বেদনা, কিছু মানসিক অস্থিরতা, ডিপ্রেশন এবং বিভিন্ন ধরনের ব্রেইনের উপরে যে চাপগুলো হয়ে থাকে, সাধারণত যে বিষয়গুলো মাইগ্রেন সংক্রান্ত হতে পারে, স্মৃতিশক্তির ব্যাপারে হতে পারে আপনাদের নার্ভের উপরে একটা প্রভাব, এটি কিন্তু থাকতে পারে। এছাড়া আপনাদের হজম নিয়ে কিছু বড় বড় সমস্যা, পেটে লিভারের সমস্যা দেখা দিতে পারে আপনাদের বিভিন্ন ধরনের শ্বাসকষ্টজনিত সমস্যা এবং হাড়ের উপরে যে প্রভাবগুলো, ঠান্ডাজনিত বিষয়, এই ঝামেলাগুলো সৃষ্টি হবে আপনার পায়ে, কোমরে ব্যথা বেদনা এবং গোপনাঙ্গ রিলেটেড যে যৌনাঙ্গ রিলেটেড যে রোগ ব্যাধিগুলো হয়ে থাকে পুরুষের এবং মেয়েদের, বিশেষ করে গাইনি সমস্যা, লিভারে বা গাইনির সিস্ট হওয়া, টিউমার হওয়া এবং অন্যান্য দুরারোগ্য রোগ কিন্তু এই বছরটির শুরুতে আমরা দেখতে পাবো, যেটি আগে থেকেই হয়েছিল বা নতুন করে সৃষ্টি হতে পারে। এরপরে দ্বিতীয়ভাবে রয়েছে রাহু গ্রহটি, যে রাহু
চোখের উপরে, মুখে, দাঁতে, গলায়, কানে, এই সমস্ত জায়গায় কিন্তু ঘাড়ে সমস্যার সৃষ্টি করবে। এবং রাহুর আরেকটি দৃষ্টিও কিন্তু থাকবে, কোথায় থাকবে? আপনার একাদশ ভাবের উপরে, সরি দশম ভাবের উপরে। তাহলে এই যে রাহুর যে দশম ভাবের উপরে দৃষ্টি, এটিও কিন্তু বিশেষ করে কোমরে বা থাইয়ে কিছু ব্যথা বা কিছু রোগ ব্যাধির সৃষ্টি হতে পারে। এই গ্রহগুলো যখনই চেঞ্জ হবে, শনি গ্রহটি চলে গেলে আপনি একটু হালকা হবেন, ভারী হয়ে গেছে আপনার শরীরটি, চিন্তা চেতনা। তদ্রূপ রাহু যখন চলে আসবে আপনার লগ্নে মে মাসের 19 তারিখে, তখন কিন্তু অস্থিরতা সৃষ্টি হবে, ভীষণ ধরনের অস্থিরতা, মাথায় ব্যথা, বেদনা, রাগ, জেদ বৃদ্ধি, উচ্চ রক্তচাপ এবং সবসময় মাথাটি গরম থাকবে। এবং অনেকেরই কিন্তু এই রাহু ট্রানজিটটি যখনই আপনার লগ্নের পর চলে আসবে, অনেকের কিন্তু চুল উঠে যাবে। চুল, যাদের অনেক সুন্দর চুল রয়েছে বা কিছুটা কম চুল রয়েছে, এদের কিন্তু চুল উঠে যাবে রাগে, জেদে এবং মাথা গরমের কারণে। এই মাথা গরমের ফলে কিন্তু স্ট্রোক পর্যন্ত আপনাদের কারণ হতে পারে। এই রাহু ট্রানজিটটা ঘটাতে পারে। এই 24 সালের মে মাসের পরে শুরু হবে। তাহলে আপনাদেরকে এই রোগ ব্যাধির ব্যাপারগুলোতে সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর যদি অর্থনৈতিক বিষয় চিন্তা করি, বছরের প্রথম 6টি বা 5টি মাস অর্থনৈতিক ব্যাপারে গতানুগতিক এতদিন যেমন ছিল, 24 সালটি সেই ধরনেরই থাকবে। খুব যে একটি পরিবর্তনশীলতা আসবে সেটি কিন্তু নয়, কিন্তু মার্চের পরবর্তী সময় কিছুটা পরিবর্তন আসবে। অর্থাৎ আপনার লগ্নপতি যখন দ্বিতীয়ভাবে যাবে, কিছুটা অর্থের স্থিতি আসতে পারে, কিন্তু ব্যয়পতিও সেই ব্যয়পতি দ্বিতীয় গেলে কি হবে? অর্থ যেটা ইনকাম করবেন সেটা ব্যয় হয়ে যাবে। চিকিৎসা শাস্ত্র, বিভিন্ন কেনাকাটা, ভ্রমণ এবং আপনার লাক্সারিয়াস জীবনযাপনের জন্য যেসব ইনস্ট্রুমেন্ট কেনা, এই সংক্রান্ত কারণে কিন্তু আপনার প্রচুর ব্যয় হবে। এবং দ্বিতীয়ভাবে রাহুর সাথে থাকবে কে? শনি। এরা কিন্তু একসাথে কনজাংশন হয়ে কিন্তু অনেকটা দিনই থাকবে। সেই মার্চ, এপ্রিল, মে, প্রায় 2টি মাস। এই 2টি মাসে আপনাদের কিছু মানুষের ভিতরে অনৈতিক অর্থ ইনকামের একটি প্রবণতার সৃষ্টি হবে। এই জায়গাটাকে আপনাদের রোধ করতে হবে। কেউ কেউ শেয়ার বাজার ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু আমি বলবো শেয়ার বাজার ইনভেস্টমেন্ট করলে আপনার কিন্তু ঝামেলা হতে পারে। লটারিতে টাকা লাগাবেন, টাকা কিন্তু আপনি পাবেন না, উপরন্তু আপনাকে আরো বেশি লোভে ফেলে দিয়ে আপনাকে সর্বশান্ত করে দেবে। বড় জায়গায় ইনভেস্টমেন্ট করাবে বন্ধু বান্ধবদের আর পাল্লায় পড়ে, সে জায়গাতেও কিন্তু ঝামেলা সৃষ্টি হবে। অর্থাৎ আপনার দ্বিতীয়ভাবে আমরা মার্চ মাসে কিন্তু 7টি গ্রহকে একসাথে দেখতে পাবো। এ সময় আপনার ইনভেস্টমেন্ট, অর্থনৈতিক কথাবার্তা, বিভিন্ন দিকের কিছু ঝামেলা সৃষ্টি হবে। অর্থাৎ অর্থনৈতিক ব্যাপারে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। বেশি যদি আপনি বাড়াবাড়ি করেন, তাহলে আপনার কিন্তু সঞ্চিত অর্থ নষ্ট হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকবে। এছাড়া চতুর্থভাবে বৃহস্পতি, যে আপনাকে বছরের দেখা যাচ্ছে প্রথম দিকের কিছুটা সময়, মে মাস পর্যন্ত চেষ্টা করবে সে আপনার অর্থনৈতিক জায়গাটিকে ধরে রাখতে। কারণ অর্থকারক গ্রহ অর্থের তৃতীয় গেলে অর্থের বৃদ্ধি ঘটায়, সেখানে সে চেষ্টা করবে। কিন্তু 2টি অশুভ গ্রহ রাহু এবং শনি, এরা কিন্তু সেভাবে সাপোর্ট দেবে না। তাহলে আপনাকে গতানুগতিকভাবে থাকতে হবে এবং আপনার লোন হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের মানে ক্ষতি হয়ে যেতে পারে, বিভিন্ন ধার দেনা বৃদ্ধি পেতে পারে। এবং এই বছরটিতে আমি আপনাদের যারা কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন রয়েছেন, এদেরকে বলবো আপনারা কোনোভাবেই কাউকে ধার দেবেন না। টাকা বা অন্য কোনো জিনিস যদি ধার দেন সেটা পাবেন না। এবং যদি মনে করেন দান হিসেবে, সেক্ষেত্রে আপনি এই কাজটি করবেন। তা না হলে এই অর্থ সংক্রান্ত বা কোনো লেনদেন সংক্রান্ত কারণে আপনার সমস্যা হবে। সকলের সাথে কিন্তু কমিউনিকেশন এবং সম্পর্কের অবনতি ঘটবে, তাহলে এই কাজটি করা যাবে না। এরপরে যে বিষয়টি আসবে, আপনার পরাক্রমের জায়গা, 3rd হাউসের মালিক সেই মঙ্গল, এই 2025 সালটি এই মঙ্গলের এই বছর, অর্থাৎ 2 + 0 + 2 + 5 যোগ করলে 9 হয়। এবছরটি এই 9 সংখ্যার বছর। এই তৃতীয় ভাব আপনার পরাক্রম ভাব এবং আপনার ভাগ্য ভাব। তাহলে আপনার ভিতর পরাক্রমশীলতা বৃদ্ধি পাবে। ভাই বোনদের কেউ কেউ আপনাদের বিভিন্ন ধরনের সাহায্য করবে, তবে কোনো কোনো কারণে তাদের সাথে মতবিরোধিতাও সৃষ্টি হতে পারে। এই দিকটি মাথায় রেখে আপনাকে চলতে হবে। এবং এবছরটি এই সংখ্যাতত্ত্ব হিসেবে আপনাদের জন্য কিন্তু ভীষণ ভালো বছর, এবং আপনি একটি সম্মানজনক স্থানে এই মঙ্গল আপনাকে নিয়ে যেতে সক্ষম হবে, যদি জন্মকালীন সময় এই মঙ্গলটি শুভভাবে থাকে, নবমে বা দশমে, চতুর্থে, এই সমস্ত স্থানে যদি থাকে জন্মকালীন সময়, এবং তার মহাদশাও যদি চলে, তাহলেও আপনি কিন্তু ভালো ফল পাবেন।
এরপর যে বিষয়টি আসবে শিক্ষার্থীদের জন্য, স্টুডেন্ট যারা রয়েছে, এই স্টুডেন্টদের পড়াশোনার ব্যাপারে বছরের প্রথম যে 5টি মাস, এই 5টি মাস তুলনামূলকভাবে ভালো যাবে। যত সময় বৃহস্পতি চতুর্থভাবে আছে প্রাথমিক স্টুডেন্ট, এ সময় আপনাদেরকে বেশি বেশি পড়াশোনা বাড়াতে হবে। দেখুন, শনি আপনাদেরকে ভীষণভাবে ক্ষতি করে যাচ্ছে গত একটি বছর বা তারও আগের বছর থেকে, 2023 সালে জানুয়ারি 23 তারিখ থেকে ঝামেলা করে যাচ্ছে। তাহলে পড়াশোনায় আপনি কিছুটা ডিস্টার্ব ফিল করছেন, মনে থাকছে না। এই জন্য হবে কি, এবছরে শনি চলে যাবে দ্বিতীয়ভাবে মার্চ মাসে, এরপরে আপনাদের পড়াশোনা একটু ভালো হবে। যদিও ভালো হবে, সেই মে মাসে আবার রাহু চলে আসলে আপনার ভিতরে পড়তে মন চাবে না, অস্থিরতা সৃষ্টি হবে, ভুলে যাওয়ার একটি প্রবণতা সৃষ্টি হবে এবং পড়াশোনা রিলেটেড বিষয় ছাড়া অন্যান্য ব্যাপার নিয়ে আপনার ভিতরে বেশি কল্পনা এবং অন্যের সমালোচনা, এই গ্রুপে চলা, বন্ধু বান্ধবদের এই ব্যাপারগুলো কিন্তু স্টুডেন্টদের জন্য আসবে। তাহলে এই ব্যাপারটি কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে উচ্চশিক্ষার জন্য যারা চিন্তা করছেন, হয়তো তারা কিছুটা সফলতা পাবেন। চতুর্থ এবং পঞ্চম দুটি ভাবের উপর দিয়ে যখন বৃহস্পতি ট্রানজিট বা বৃহস্পতি থাকবে, এ সময় কিন্তু নবম দশম দুটি ভাবকেও সে নিয়ন্ত্রণে রাখবে। এই সময় হবে কি, আপনাদের পড়াশোনার ব্যাপারটি সুযোগ আসবে এবং বেশি বেশি পড়তে হবে। রাহু এসে আপনাদেরকে পড়াশোনায় ডিস্টার্ব সৃষ্টি করবে, কিন্তু বেশি বেশি পড়তে হবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার রাশি বা লগ্নের সেই কুম্ভ রাশির উপরে বৃহস্পতির দৃষ্টিটি পড়বে বিশেষ করে মে মাসের 15 তারিখে, এবং সেখানে এই মে মাসের 19 তারিখে রাহু আসবে। তাহলে রাহুকে বৃহস্পতির দৃষ্টি সংক্রান্ত কারণে কিছুটা নিয়ন্ত্রণ হবে। তারপরে আমি বলবো আপনাদেরকে বেশি বেশি পড়তে হবে। এবং এই পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে আরেকটি ঝামেলা সৃষ্টি হবে, যাদের বয়স 10 হয়ে গেছে, অর্থাৎ 15 বছর 14 বছরের উপরে, তাদের কিন্তু প্রেম, প্রণয়, ভালোবাসা এই সমস্ত ব্যাপারে কিন্তু মনোসংযোগের অভাব সৃষ্টি হবে, যে জন্য পড়াশোনার সমস্যার সৃষ্টি হবে। এই ব্যাপারটি স্টুডেন্টদের জন্য। আর যারা বড়, যাদের বয়স বেশি রয়েছে, তাদের কিন্তু প্রচুর ইলিগাল সম্পর্ক আসবে বা লিগাল সম্পর্ক আসতে পারে। অনেকে প্রেমে পড়ে যাবেন, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নিজের সম্মান নষ্ট করবেন, এমন ব্যাপার কিন্তু এই বছরটিতে ঘটবে। এবং এই সম্পর্কগুলো বয়স্ক, কম বয়স্ক এবং নিচু শ্রেণী উঁচু শ্রেণী বা এ ধর্ম সে ধর্ম, এইভাবে এই ধরনের সম্পর্কে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কারোর জন্মকালীন সময় রাহু গ্রহটি মিথুনে অথবা কুম্ভে অথবা সেই বৃশ্চিক রাশিতে থেকে থাকে, তাহলে তাদের জন্য কিন্তু এই প্রেম সংক্রান্ত ব্যাপারে বেশি ঝামেলা। অর্থাৎ 5, 9, 7 এই ভাবগুলো আপনার রাশি লগ্ন সাপেক্ষে, তাহলে কিন্তু এই প্রেমের ব্যাপারগুলো একটু বেশি ফেরাসিয়াস হয়ে উঠবে। এটি থেকে সম্মান নষ্ট হবে এবং জানাজানি হয়ে যাবে, বিভিন্ন জায়গায় আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে। আর এই প্রেম থেকেই বিয়ে হতে পারে। এবং এই রাহু যখনই আপনাদের লগ্নে আসবে, তখনকার বিবাহগুলো কিন্তু একটু ভালো হবে না। অনেকের হুটহাট বিয়ে হয়ে যাওয়ার প্রবণতা থাকবে, কিন্তু এই বিয়েগুলো কতটা স্থায়ী হবে সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। দেখুন, 23 সাল এবং 24 সালে প্রচুর এই কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের যারা রয়েছেন, তাদের কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়েছে। কারণ শনি বিচ্ছেদ সৃষ্টি করে, সে শুভ সম্পর্ক সৃষ্টি করে না। সেই সম্পর্ক যাদেরকে বিচ্ছেদ করায়নি, কিন্তু সম্পর্কগুলো একটু ঝামেলার ভিতর দিয়ে যাচ্ছে, একে অপরকে দোষারোপ করছে, প্রতিনিয়ত সম্পর্কের অবনতি হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে, তাদের জন্য কিন্তু এই রাহু যখন আসবে, ব্যাপারটি কিন্তু আরো খারাপ হবে। অর্থাৎ প্রচুর ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে, সেপারেশন, স্বামী স্ত্রী সংক্রান্ত ব্যাপারে আইনি জটিলতা, মামলা মোকদ্দমা, এই ব্যাপারগুলো কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। তাহলে সাংসারিক জীবনে কিন্তু ভীষণ একটি ঝামেলাজনক সময় এই বছরটি কিন্তু থাকবে। আপনাদেরকে বুঝে চলতে হবে, তা নাহলে সংসারে সুখ থাকবে না। এবং একই কারণে স্ত্রী স্বামী দুজনের অনেক দম্পতি আছে যারা আত্মহত্যার প্রবণতাও যাদের ভিতর চলে আসবে এবং রিয়্যাক্ট করবে, একে অপরকে আঘাত করার একটি প্রবণতার সৃষ্টি হবে। যে কারণে আমি বলবো আপনারা নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখুন। আমরা যদি মা এবং বাবা অর্থাৎ পিতা মাতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কথা বলি, তাহলে মে মাস পর্যন্ত মাতা এবং পিতা দুজনের শরীর স্বাস্থ্যের ব্যাপারটি আমি ভালো বলবো। এর পরবর্তী সময় তাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। হঠাৎ করে বড় স্ট্রোক, দুর্ঘটনা, উচ্চ রক্তচাপ বা বড় রকমের কোনো খারাপ পরিস্থিতি ঘটতে পারে এবং কারোর মা কিন্তু মারাও যেতে পারে, এমন ব্যাপারটি কিন্তু ঘটতে পারে। তাই মায়েদের বা বাবার প্রতি অবশ্যই আপনার যত্নশীল হবেন এবং দ্রুত চিকিৎসা নেবেন যদি অসুস্থ থাকে।
এরপর যে বিষয়টি আসবে বন্ধুভাগ্য। বন্ধুভাগ্য খুব যে ভালো হবে সেটি নয়, অনেকের বন্ধুরা কিন্তু প্রতারণার শিকার হবে এবং আপনিও হবেন তাদের দ্বারা, এরকম কিছু বিষয় থাকবে। আপনার ভিতরে প্রচুর হঠকারী বুদ্ধি কিন্তু এই বছরে আসবে। আপনি একটি নিট অ্যান্ড ক্লিন এবং খুব ভালো মানুষ, কিন্তু এই বছরটিতে সেই নিট অ্যান্ড ক্লিন আপনি থাকবেন না। মে মাসের পরবর্তী সময় রাহু এসে আপনাদেরকে 18টি মাস, শুধু এই 25 সাল নয় 26 সালের পুরো সময়টা কিন্তু এই আপনাদেরকে কিন্তু আপনার চরিত্র পাল্টে দেবে, আপনার চিন্তা চেতনা পাল্টে দেবে, আপনার গুরুজনদের সাথে সম্পর্কের একটি ঝামেলা সৃষ্টি হবে। আরেকটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার রাশি লগ্নেই কিন্তু এই মে মাসের পরে কিন্তু শুরু হয়ে যাবে কি, মে মাসের পর থেকেই কিন্তু যে ঝামেলাটি হবে সেটি হচ্ছে কাল সর্পযোগ সৃষ্টি হবে। আপনার রাশিতে রাহু, আপনার 7th রাশিতে কে থাকবে, আপনার 7th রাশিতে থাকবে কেতু গ্রহটি, তাদের একই পাশে অর্থাৎ কুম্ভ থেকে সিংহ পর্যন্ত কিন্তু আপনাদের কালসর্পযোগ চলবে। এই কালসর্পযোগ সৃষ্টি হবে কিন্তু মে মাস থেকেই, যখন এই রাহু কেতু থাকবে বিশেষ করে মীন রাশিতেই সেই সময় শুরু হবে এবং এটি গড়াবে বহুদিন পর্যন্ত। তাহলে কালসর্প জন্মকালীন সময় যাদেরই কালসর্প ছিল, এই সিংহ রাশি এবং কুম্ভ রাশি সংক্রান্ত না, অন্যান্য রাশিতেও যাদের কালসর্প ছিল তাদের জন্য কিন্তু কিছু নেগেটিভ, কিছু খারাপ সম্পর্ক, তারপরে বিভিন্ন জায়গায় ব্যবসা চাকরি অনেক ধরনের ঝামেলা সৃষ্টি হবে। এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে কোনো জ্যোতিষের কাছ থেকে জানতে হবে আসলে কালসর্প কি, এই কালসর্প কিভাবে হয়। কালসর্প কিন্তু অনেকগুলো কালসর্প, এই কালসর্পর কিন্তু নাম আছে, এক একটা কালসর্প এক এক ধরনের ফল, এক এক রাশিতে কালসর্প সৃষ্টি হলে এক এক ধরনের হয়। এগুলোর উপরে আমার আলোচনা রয়েছে, আপনারা আমার চ্যানেলের ভিডিও দেখে নেবেন। এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে শত্রু। প্রচুর শত্রু প্রকোপতায় আপনি থাকবেন এবছর এবং ষড়যন্ত্রের শিকার হবেন, বারংবার আপনি ষড়যন্ত্রের শিকার হবেন, যার কারণে আপনার সবসময় দেখা যাচ্ছে টুকটাক যারা রাজনীতির সাথে জড়িত বা বিভিন্ন ধরনের ঝামেলাজনক বিষয়ের সাথে জড়িত তাদের কিন্তু কন্টিনিউ একটি মামলা মকদ্দমা, একটি নিজেকে আত্মগোপন করার পরিবেশ পরিস্থিতি কিন্তু সৃষ্টি হবে বা হয়ে রয়েছে। যাদের রয়েছে তাদের কিন্তু আরো সতর্ক থাকতে হবে। যে কোনো সময় আপনি শত্রু দ্বারা ঘায়েল হতে পারেন, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে। তাহলে আপনাদের জন্য কিন্তু এই দিকটিও ভালো। আমি কিন্তু কুম্ভ রাশি নিয়ে খুব ভালো কথা বলতে পারবো না, কারণ ভালো কিছু যদি থাকে সেটুকু আপনারা জানবেন। এই যে শত্রু প্রকোপতা এটি কিন্তু আপনাদের ডিস্টার্ব সৃষ্টি করবে। তবে গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, মে মাস পর্যন্ত আপনারা যদি কেউ বাড়ি কিনতে চান, গাড়ি কিনতে চান, ফ্ল্যাট কিনতে চান বা অন্যান্য গুরুত্বপূর্ণ কোনো কাজ স্টার্ট করতে চান, সেটি কিন্তু মে মাসের ভিতরে আপনাদেরকে করতে হবে। যত সময় বৃহস্পতি চতুর্থে আছে, বাস্তু সংক্রান্ত প্রবলেম কিছুটা কম হবে। এর পরবর্তী সময় কিন্তু বাস্তুর দোষ হবে, বাড়িতে কিছু অপকর্ম, কিছু দুর্ঘটনা, কিছু বিভিন্ন ধরনের নেগেটিভ বিষয় কিন্তু এই যেমন মার্চের পর থেকে স্টার্টিং হবে, কিন্তু বৃহস্পতি মে মাস পর্যন্ত থাকবে চতুর্থ বিদায়, আপনাদেরকে সেই জায়গা থেকে রিকভারি করবে। বৃহস্পতি চলে গেলে কিন্তু সেই সমস্যাগুলো বৃদ্ধি পাবে। তাহলে এদিকেও আপনাদেরকে মাথায় রাখতে হবে। বিবাহ নিয়ে আগেই কথা বলেছি, আলোচনা করব ব্যবসা সংক্রান্ত। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে ভালো আছে কিছু, কিন্তু মন্দের পরিমাণটাই বেশি। দেখুন, রাহু যখন আসবে তখন কিন্তু ব্যবসায়ী ব্যাপারে আপনাকে ঝুঁকি নিতে চেষ্টা করাবে, রাহু আপনাকে অস্থির করাবে, কিন্তু সেই ইনভেস্টমেন্টটি যদি আপনি ভুল জায়গায় করেন তাহলে সমস্যা। আপনি যে ব্যবসা নিয়ন্ত্রণ নিজে না করতে পারবেন, কর্মচারী যারা করবেন সেই ধরনের ব্যবসা করবেন না এবং সেখানে আপনি ইনভেস্টমেন্ট করবেন না। দেখা যাবে সেখান থেকে আপনি ক্ষতিগ্রস্ত, আপনার মূলধন সহ হারাবেন এবং ঝামেলায় পড়বেন। তাহলে ব্যবসার ব্যাপারে সাবধান। তবে বিদেশ সংক্রান্ত যে ব্যবসা যাদের রয়েছে, এক্সপোর্ট ইম্পোর্ট বা মানুষ পাঠানো বিভিন্ন দেশে আদম ব্যবসা নামে যেটি পরিচিত, বা হাওয়ায় যেসব জিনিস দেখা যায় না, যেমন মোবাইল, চিঠিপত্র, ডাকযোগ, বিভিন্ন জায়গায় কমিউনিকেশন জড়িত, এই ধরনের কোনো বিজনেসে যদি আপনি করেন বুঝে শুনে, সেক্ষেত্রে ভালো হবে। তবে অবশ্যই আপনার জন্ম হরস্কোপে এই মুহূর্তে কি রয়েছে সেটি দেখে নিতে হবে। এরপরে আধ্যাত্মিক ব্যাপার যদি আমরা চিন্তা করি, বছরের প্রথম যে 5টি মাস, এই সময় আপনারা আধ্যাত্মিক জগৎ, আপনাদের জ্যোতিষশাস্ত্র শিক্ষা বা জ্যোতিষ থেকে অর্থ ইনকাম, তান্ত্রিকতা, মেডিটেশন বা রেকি বা অন্যান্য যেসব আত্মশুদ্ধির যেসব সাবজেক্টগুলো রয়েছে, সেখান থেকে মে মাস পর্যন্ত আপনারা যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন। আশা করি এটুকু সময়ের ভিতরে আপনারা শুরু করে দেবেন। এরপরে আমরা ভাগ্য নিয়ে কথা বলেছিলাম। আপনার ভাগ্য নবম, সেখানে বৃহস্পতির প্রভাব যখনই পড়বে তখন আপনার ভাগ্যোন্নয়নে সাহায্য করবে,
সম্মান বৃদ্ধি করবে, বিভিন্ন সুযোগ সুবিধা আপনি পেতে চেষ্টা করবেন মে মাসের পরবর্তী সময়। এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনাদেরকে চলতে হবে। এরপরে কর্ম সংক্রান্ত ব্যাপারে যদি চাকরির কথা বলি, অনেকের কিন্তু এবছরে সরকারি চাকরি হবে। যত সময় চতুর্থে বৃহস্পতি আছে সে দশমকে দেখবে, এরপরে সে যখন পঞ্চমে যাবে সে নবমকেও দেখবে, একাদশকেও দেখবে, বা সরি আপনার লগ্নকেও দেখবে। এরপরে সে কিন্তু বছরের শেষ দিকে একবার 1 মাসের জন্য কিন্তু আপনার ষষ্ঠভাবে যাবে সেই কর্কট রাশিতে। তো যখনই কর্কট রাশিতে যাবে তখন পরিশ্রম করার মানসিকতা বৃদ্ধি পাবে, নতুন নতুন জবে আপনাকে সাহায্য করবে, অনেকের প্রমোশন হবে। কারণ ষষ্ঠ থেকে আমাদের কর্মের একটা পার্ট বিচার করা হয়, ষষ্ঠ, দশম এবং দ্বিতীয়। যখনই ষষ্ঠে যাবে তখন কিন্তু দ্বিতীয় তার একটি দৃষ্টি পড়বে সেই বৃহস্পতি। তার মানে বছরের শেষ দিকটি এবং মে মাস পর্যন্ত কিন্তু অর্থনৈতিক কর্মপ্রাপ্তি, প্রমোশন, বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। এর মাঝের যে কয়েকটি মাস সেই সময়টি আপনাদের কিছুটা ডিস্টার্ব যেতে পারে, এদিকে মাথায় রাখতে হবে। কর্মক্ষেত্র, চাকরির কথা, যারা বিশেষ করে ডাক্তারি পেশা, কনসালটেন্সি পেশা এবং বিভিন্ন সম্মানজনক পেশার সাথে যারা যুক্ত আছেন ভালো হবে। এবং অনেকের কিন্তু এই বছরটিতে বেসরকারি, যাদের সরকারি চাকরি বয়স নেই অথবা সরকারি চাকরি বয়স থাকা সত্ত্বেও আপনি বেসরকারি চাকরি পেতে চাচ্ছেন, সেখানে জায়গা থেকে আপনার কিছু শুভ ফলাফল আপনি পেয়ে থাকবেন। তবে আপনি চেষ্টা করবেন কাউকে টাকা ধার না দিতে এবং লোন না করতে, তাহলে কিন্তু আপনি বড় ঝামেলায় পড়ে যাবেন। এই রাহু লগ্নে থেকে আপনাকে যে আগামী প্রায় 1.5 বছর কি ঘটনা ঘটাতে পারে সেটা কল্পনার অতীত। যদিও বৃহস্পতি কিছুটা সাপোর্ট আপনাকে দিবে, কিন্তু সেই সাপোর্ট সেখানে কতটা দেবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না, কারণ আপনার মূল সব দেখতে পাচ্ছি না। দেখুন, রাহু এবং শনি চরিত্রগত দিক থেকে এদের অনেকটাই মিল রয়েছে। তাহলে শনি থেকে যে ডিস্টার্ব দিয়েছে, রাহু এসে তার থেকে বেশি ডিস্টার্ব দেবে, যেটা বৃহস্পতি কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে আপনাদেরকে কি করতে হবে? বেশি বেশি সব গ্রুপের সাথে থাকতে হবে, আপনাকে বেশি আত্মশুদ্ধি করতে হবে, আপনার ধর্মের পথে থাকতে হবে, আপনি যে ধর্মেরই থাকুন। এবং শনি রাহুর যে প্রতিকারগুলো রয়েছে সেই প্রতিকারগুলো কেউ গমের ধারণ করতে পারেন, কেউ নীলা পাথর ধারণ করতে পারেন, কেউ ক্যাটসাই পাথর ধারণ করতে পারেন। এগুলো এই গ্রহরত্নগুলো আপনাদের ব্যক্তিগত হরস্কোপের সাপেক্ষে দেখবেন। তবে অবশ্যই আমি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য শনির যে গ্রহরত্নটি রয়েছে, শনির যে কবচটি রয়েছে, শনির যে মন্ত্রগুলো রয়েছে, বিভিন্ন জপ মন্ত্র, যেমন শনির যে ওম ঐং হ্রিং শ্রীং শনৈশ্বরায় নমঃ, আপনারা এই ছোট মন্ত্রটিও প্রতিদিন প্রচুরভাবে কমপক্ষে 8 বার বা 108 বার আপনারা জপ করতে পারেন। এবং কিছু দান করতে পারেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন গাছে, যে গাছগুলো অশ্বক্ষ গাছের নিচে আপনি সর্ষের তেল দান করতে পারেন, সেখানে আপনি বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে পারেন। বা আপনি যারা বিশেষ করে বিভিন্ন সময় আমরা দেখতে পাই বয়স্ক মানুষ বা কারোর শরীর চোখ অন্ধ, পা ভাঙা বা এই নুলা, এদেরকে আপনারা কিছু শনিবারে দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এবং শনিবার দিন চেষ্টা করবেন আপনারা নিজেদেরকে নিরামিষ খেতে বা উপবাস থাকতে, সেটাও কিন্তু আপনাদের জন্য একটি রেমেডি হয়ে যাবে। যাই হোক, যে কথা বলছিলাম কর্ম সংক্রান্ত ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। এরপরে বিদেশের যে ব্যাপারটি রয়েছে, প্রচুর বিদেশ ভ্রমণ হবে এবং বিদেশে যাবেন, কিন্তু যদি কাগজপত্র সঠিকভাবে যদি আপনি বিদেশ না যান, এই বিদেশ সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনি আইনি জটিলতা জড়িয়ে যেতে পারেন। দেখা যাচ্ছে পথে আপনি ধরা পড়ে গেছেন, সেখানে মামলা খেয়ে গেছেন এবং সেখান থেকে পুশব্যাক করে আপনাকে আপনার দেশে পাঠিয়ে দেবে, এমন পরিস্থিতি ঘটতে পারে। তাই ইলিগাল ভাবে কোথাও যাবেন না এবং কাগজপত্র সঠিক দেশের বা সরকারি যে নিয়ম নীতি রয়েছে সেইগুলো মেনে আপনি যদি দেশের বাইরে যান তাহলে আপনার জন্য ভালো হবে। এবং যারা বিশেষ করে ড্রাইভিং পেশা, ঝুঁকিপূর্ণভাবে চলাফেরা করেন বা বিভিন্ন জায়গায় ঝুট ঝামেলার সাথে মনে হয় যুক্ত আছেন, তাদেরকে আমি বলবো এবছর সাবধান। এবছর শেষ দিক থেকে কিন্তু ভীষণ খারাপ সময় আপনার জন্য অপেক্ষা করছে, বিশেষ করে দুর্ঘটনাজনিত। যদি সাবধানী হন কোনো সমস্যা নেই, যদি একটু বেখেয়ালি হয়ে যান তাহলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এই যে কথাগুলো বললাম, আসলে অনেকটা সময় ধরেই আপনাদের সাথে কথা বলি, প্রত্যেকটা রাশি নিয়ে প্রতিদিনই কিছু না কিছু আলোচনা করি। আপনারা এটি দেখুন এবং আপনারা সাবধানী হন, এবং আপনারা যদি সাবধানী হন আপনাদের জন্যই ভালো হবে। আমি শুধু আপনাদেরকে পরামর্শ দিতে পারি, কিছু দিক নির্দেশনা দিতে পারি, কিছুই করে দিতে পারবো না। সমস্ত কিছুই আপনার ভাগ্য, আপনার চেষ্টা। পরিশেষে এই 2025 সালটি আপনাদের জন্য আরও ভালো কাটুক, আরও সমৃদ্ধশালী হোক এবং সুখী হন,
নীরব থাকুন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আলোচনায়। নমস্কার সবাইকে।